আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ডিম দিয়ে ধুন্দুল রান্না করা। এটা আমার একটা নতুন রেসিপি। তো দেখেন কেমন হয় রান্নাটা। আপনারাও আমার মতো করে রান্না করে দেখবেন। প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে এখন আমি যে ধুন্দুল আছে ওটাকে ছিলে নিচ্ছি। ছিলে এক এক করে আমি এগুলোকে কেটে নিচ্ছি, কুচি কুচি করে নিচ্ছি, যাতে ডিম দিয়ে রান্না করা যায়। আমি সেইভাবে এগুলোকে এখন কেটে নেব। তো গ্যাস দেখেন আমি এগুলোকে এক এক করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। তো দেখেন আমার মতো করে আপনারাও ডিম দিয়ে ধুন্দুল রান্না করে দেখবেন যে কেমন লাগে। আমার সবগুলো ধুন্দুল কাটা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে গরম করে এটাতে তেল গরম করে নেব। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নেওয়ার পরে দিয়ে দেব একটু আদা রসুন বাটা, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ, দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। দিয়ে দিয়েছি কুচি করে রাখা ধুন্দুলগুলো। তো দেখেন ধুন্দুলগুলো আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। গাইজ আপনারাও এইভাবে রান্না করে দেখবেন। একবারে সহজ পদ্ধতিতে ডিম দিয়ে ধুন্দুল, যখন ঘরে কোনো মাছ থাকবে না, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো দেখেন দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। গ্যাস আপনারাও আমার মতো করে রান্না করে দেখেন যে ডিম দিয়ে ধুন্দুল রান্না করলে কেমন হয়। আমার কাছে অনেক মজা হয়েছে, রান্নাটা অনেক স্বাদ হয়েছে। তো আপনাদের কাছে কেমন হবে জানি না। এভাবে রান্না করে দেখবেন, একবারে সহজ পদ্ধতিতে রান্না। তো দেখেন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি আমি দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই ধুন্দুল রান্না পানি বেশি একটা দিতে হয় না, এটা এমনিতে পানি উঠে যায়। তো দেখেন অনেক পানি উঠছে। আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে রান্না করব। তো দেখেন যে ডিম সিদ্ধ করে রাখছি সেটা এখন আমি ছিলে নিচ্ছি। ডিমগুলোকে আমি এক এক করে ছিলে নেব। ছিলে এগুলোকে আমি একটু ডিমের খোসা দিয়ে একটু একটু করে এঁকে নেব। কাঁটা চামচ দিয়ে আর নিই নাই। তো দেখেন সবগুলো ডিম আমি এক এক করে ছিলে নিয়ে রাখছি। এখন আমি আবারও ধুন্দুলটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি। নিয়ে এটাতে আমি দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ ডিমগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো গাইজ আপনারাও আমার মতো করে রান্না করে দেখবেন কেমন হয় এই রান্নাটা। বাচ্চাদের জন্য, বাচ্চারাও খাবে এই রান্নাটা। তবে যারা ঝাল কম খান তাদের জন্য ঝাল কম দিয়ে রান্না করবেন। আমি একটু ঝাল বেশি খাই, তাই আমি মরিচটা বেশি ব্যবহার করি। আপনারা মরিচটা কম করে দেবেন, খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। তো গায়ে যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।
আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আপনারা বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আমার জন্য সবাই দোয়া করবে যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, আপনাদেরকে ভালো ভালো রান্নার টিপস দিতে পারে। তো এই আর কি গ্যাস, আমার ডিম দিয়ে ধুন্দুল রান্না করা শেষ হয়েছে। আল্লাহ হাফেজ।